পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব ইডির। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা রাহুল সিংয়ের পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব ইডির। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা রাহুল সিংয়ের। সুজিত বসুর জামাই রাহুল সিংকে জিজ্ঞাসাবাদ। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা রাহুল সিংয়ের। আপনাদের জানাবো, মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব ইডির। শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, পুরনিয়োগ দুর্নীতিতে আবারও অ্যাকশনে ইডি। সুজিত বসুর জামাইকে ইতিমধ্যেই তাকে ডাকা হয়েছে, কি জানা যাচ্ছে? পুরো নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলায় কিন্তু মন্ত্রী সুজিত বোসের জামাই রাহুল সিংকে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু তলব করা হয়েছিল এবং তিনি কিন্তু আজকে সকাল 11টা নাগাদ যে সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর আছে সেখানে কিন্তু আসেন এবং ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তার শুরু করা হয়েছে। মূলত দেখা গিয়েছিল মাসখানেক আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু সুজিত বোসের অফিস এবং তার ছেলের যে রেস্তোরাঁ সেখানে কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল এবং বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এনাদের নাম উঠে আসে, জামাই এবং আরো পরিবারের কয়েকটা সদস্যর নাম উঠে আসে ইডির তালিকায় এবং সেই মতোই কিন্তু তাদেরকে তলব করা হচ্ছে। এবং আজকে সেই সল্টলেকের সিজিও দপ্তরে ইডি অফিসে কিন্তু আসেন মন্ত্রী সুজিত বোসের জামাই রাহুল সিং। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যে নথি ধরে তাকে নথি উদ্ধার হয়েছিল সেই নথির ধরেই কিন্তু এই তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো শাকিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর জামাইকে তলব ইডির। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা রাহুল সিংয়ের।